জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সোজা আঙুলে ঘৃণা উঠলে আবার রাজপথে নামতে হবে বলেছেন গয়েশ্বর। এরপর জানিয়ে দিব সংস্কারের নামে আওয়ামী লীগ পুনর্বাসনের আইন করা যাবে না বলেছেন মান্না। এদিকে ডক্টর ইউনূসের জন্য বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে পারেনি ভারত। এরপর জানিয়ে দিব পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে ম্যাথস শিক্ষার্থীরা। আরো জানিয়ে দিব চট্টগ্রামে 24 ঘন্টায় গ্রেফতার 19। সর্বশেষ জানিয়ে দিব দীর্ঘ বিরতির পর কেন মন্ত্রীদের বাড়িতে আক্রমণ, প্রশ্ন গয়েশ্বরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সোজা আঙুলে ঘৃণা উঠলে আবার রাজপথে নামতে হবে বলেছেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার রাষ্ট্র পরিচালনায় কতটুকু যোগ্য তা 6 মাসে প্রমাণ হয়ে গেছে। প্রয়োজনে আবার রাজপথে নামার কথাও জানান তিনি। রোববার 9 ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেসক্লাবে প্রজন্ম একাডেমি ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় গয়েশ্বর এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এই সরকার রাষ্ট্র পরিচালনায় কতটুকু যোগ্য তা গত 6 মাসে প্রমাণ হয়ে গেছে। সোজা আঙুলে ঘৃণা উঠলে আমার মনে হয় আমাদের আবার রাজপথে নামতে হবে। গয়েশ্বর বলেন, বিচার না করতে পারলে ভোটের আয়োজন করা হবে না, এটা হতে পারে না। সংস্কারের কথা বলে সরকার কালক্ষেপণ করতে চাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গণমাধ্যমের অবস্থার উন্নতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, সংবাদ প্রকাশ করলে প্রতিষ্ঠানে হামলা হবে, তা চলতে পারে না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল সরকারের সমালোচনা করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে সরকারের কোনো নজর নেই। সংস্কারের নামে আওয়ামী লীগ পুনর্বাসনের আইন করা যাবে না বলেছেন মান্না। সংস্কারের নামে পতিত আওয়ামী লীগ পুনর্বাসিত হতে পারে এমন কোনো আইন চালু করা যাবে না বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার 9 ফেব্রুয়ারি দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত সংস্কার থেকে নির্বাচন কতদূর শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। মান্না বলেন, আমি ব্যক্তিগতভাবে সংখ্যানুপাতিক পদ্ধতির ভোট সমর্থন করি না। ছোট দলগুলো কত শতাংশ ভোট পাবে, তারা আসন পাবে কি? এমনটা হলে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ হয়তো 25% ভোট পেয়ে যেতে পারে। তাহলে দেখা যাবে তারা 75টি আসন পাবে। এটা আমি চাই না। আওয়ামী লীগ অনেক মানুষ হত্যা করেছে, পুরো দেশকে শেষ করে দিয়েছে। কোনো আইনের মাধ্যমে তাদের পুনর্বাসন হয় এমন আইন চালু করা যাবে না। তিনি বলেন, সংস্কার এখনো শুরু হয়নি। মূলত সংস্কার বলে নির্বাচন পেছানোর পায়তারা করা হচ্ছে। 15টি সংস্কার কমিশনের মধ্যে মাত্র 6টি কমিশন তাদের ফাইল রিপোর্ট জমা দিয়েছে। সরকার এ নিয়ে চলতি মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করতে চেয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সব রাজনৈতিক দলের ঐক্যমত্য ও জনগণের সম্মতিতে সংস্কার করা হবে। তারা যদি সম্মতি না দেয় তাহলে সংস্কার হবে না। কিন্তু রাজনৈতিক দলগুলো ও অংশীজনরা এখনো পর্যন্ত কয়টি সংস্কারের ব্যাপারে একমত হয়েছে? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বিষয়ে বিস্তারিত আলোচনাও হয়নি। জনগণও এটা ঠিকমতো বোঝে না। ডক্টর ইউনূসের জন্য বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে পারেনি ভারত। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব যদি অন্য কারো উপর পড়ত তাহলে ভারত এবং আওয়ামী লীগ আমাদের জঙ্গি রাষ্ট্র বানিয়ে দিত। ভারত যে পরিমাণ মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, বিভিন্ন প্রোপাগান্ডা, মাইনরিটি নির্যাতনের নাটকের গল্প দেখিয়েছে, আমরা বাইরের দেশের কাছে খুব বিব্রতকর অবস্থায় পড়তাম। রোববার 9 ফেব্রুয়ারি দুপুরে শেরপুর আইনজীবী সমিতির হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। তিনি বলেন, আওয়ামী লীগ দেশটাকে যেখানে রেখে গেছে সেখানে
দেশের দুর্ভিক্ষ হবার কথা, গৃহযুদ্ধ হবার কথা, কিন্তু দেশে কিছু হয়নি। এটাই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অবদান। তারা দুর্ভোগ ও দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচিয়েছে। তাদের এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত রাজনীতিকরণ হয়েছে, এত আওয়ামী লীগের লোক নিয়োগ হয়েছে যে তাদের বাতিল করা যাচ্ছে না, আবার কাজেও লাগানো যাচ্ছে না। পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে ম্যাটস শিক্ষার্থীরা। 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। রোববার 9 ফেব্রুয়ারি বিকাল 4টা 15 মিনিটের দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে তারা লং মার্চ শুরু করেন। শিক্ষার্থীদের দাবি, আশ্বাসের নামে আবারও মূলা ঝোলানোর চেষ্টা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা আজই ম্যাটস বৈষম্যের সুরাহা চাই, আর রাজপথে এসে আন্দোলন করতে চাই না। এর আগে শিক্ষার্থীদের 5 সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকে বসেন। বিকেল 3:30টার দিকে ম্যাটস শিক্ষার্থীদের প্রতিনিধি দল বৈঠকের উদ্দেশ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। এদিন বিকেল 2:45টার দিকে স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসেবে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী ও ছাত্র প্রতিনিধি মোহাম্মদ তুহিন ফারাবী। এ সময় স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসেবে কথা বলতে চাইলে শিক্ষার্থীদের অনেকে ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান থামানোর আহ্বান জানান সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়করা। এরপর উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন তুহিন ফারাবী। চট্টগ্রামে 24 ঘন্টায় গ্রেফতার 19। চট্টগ্রামে 24 ঘন্টায় 19 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা সহ বিভিন্ন ক্ষমতা ও সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার 9 ফেব্রুয়ারি বিকেলে নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর 16 থানায় অভিযান চালিয়ে আরও 19 আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ বিরতির পর কেন মন্ত্রীদের বাড়িতে আক্রমণ, প্রশ্ন গয়েশ্বরের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গত 2-3 দিন ধরে যেটা হয়েছে সেটা হঠাৎ করে 6 মাস পরে এই চেতনা কেন? ফজরের আজানের সময় আজান না দিয়ে যদি সেটা মাগরিবের সময় দেওয়া হয় তাহলে কিন্তু মানুষ বিভ্রান্ত হয়। যদি 6-7 তারিখ বা এক সপ্তাহের মধ্যেও 32 নম্বরের বাড়িটি ভেঙে ফেলত তাহলে কিন্তু জনগণ এটা নিয়ে প্রশ্ন তুলত না। দীর্ঘ বিরতির পর কেন বিভিন্ন মন্ত্রীদের বাড়িতে আক্রমণ? রোববার 9 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রজন্ম একাডেমি ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।